পৌঁছে গেছি। লোয়ার ড্যাম, এটা লোয়ার ড্যাম। আপার ড্যাম। জল প্রচুর সবুজ জল একদম, আর দৃশ্যপট একদম দেখার মতো। এটা ভালো বলতে কি সব কিছুই ভালো, যেগুলো আমরা দেখছি সব কিছুই ভালো। হ্যাঁ, এটা তবে এইগুলো সবাই আসতে পারেনি, অনেকটাই তো উপরে উঠতে হয়। আমরা বাইক নিয়ে এসেছি তাই দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। এখানটা ঘেরা উচিত ছিল বলো। বলো বাদলদা, কিছু বলো এখানটা দাঁড়িয়ে। বাদলদা আমাদের কিছু বলবে এই ড্যাম সম্বন্ধে। আমাদের এবারে সপ্তম পরিদর্শন আপার ড্যামে উঠেছি আমরা। সপ্তম পরিদর্শন আপার ড্যাম, যেখানে পুরুলিয়ার প্রায় অর্ধেক গ্রাম এখান থেকে আলোকিত হয়। যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়, হাইড্রোলিক পাওয়ার এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। পুরো পুরুলিয়ার অর্ধেক শহর এখান থেকে এবং অর্ধেক গ্রাম এখান থেকে সাপ্লাই হয়ে আলোকিত করে। খুব সুন্দর একটা দৃশ্য, এবং এখান থেকেও পুরো ভিউটা একদম চোখে এক নজরে দেখা যাচ্ছে, অপূর্ব জিনিস। এখান থেকে নিচের দৃশ্যপটটা দেখা যাচ্ছে, ছেড়ে দেখাও। এখানে বিভাস দা আছে। বিভাস দা কেমন? দারুণ দারুণ দারুণ। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, এখানে নিচে যে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ড্যামের নিচে আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে একজন বিজ্ঞানীকে নামানো হয়েছিল টারবাইনের কিছু সমস্যার জন্য। ইঞ্জিনিয়ারকে সেখানে তিনি টারবাইনের মধ্যে ইঞ্জিনিয়ার আটকে গিয়েছিল, কিন্তু তাকে বিভিন্ন কেন্দ্র সরকারের বিভিন্ন ইঞ্জিনিয়াররাও রক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এমনভাবে পজিশনে দাঁড়িয়ে গিয়েছিলেন যে ওখানে হয় ব্যারেজের সমস্ত জলকে ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে, নতুবা তাকে টারবাইনের মধ্যে দিয়েই ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তার মৃত্যু ঘটবে। কিন্তু 2.5 দিন তাকে জীবিত থাকার পর বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে আর রক্ষা করা যায়নি তাকে। অবশ্য সেই ইঞ্জিনিয়ারের বাড়ি ছিল বিহারে, তার অবশেষে প্রাণ বিসর্জন দেয়।